গ্রুপ সি গ্রুপ ডি কর্মীদের যে ভাতা সেখানে কিন্তু ধাক্কা খেতে হলো রাজ্য সরকারকে। এ নিয়ে কোর্টের পর্যবেক্ষণ আপনাদের সামনে রাখবো এবং কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন আইনজীবী সুদীপ্ত দাশগুপ্ত। আমি সুদীপ্ত বাবুর কাছে আসবো, তার আগে কোর্টের যে পর্যবেক্ষণ সেটা আপনাদের সামনে রাখতে চাইবো। কারণ কোর্ট কি বলছে যে এই দুর্নীতির জন্য যাদের চাকরি মনে হচ্ছে তাদেরই সাহায্য করতে চাইছে সরকার। প্রকল্প চালিয়ে যাওয়ার অনুমতি দেওয়া মানে নীরবে দুর্নীতিকে সমর্থন করা, অনুমতি দেওয়া মানে নীরবে প্রতারণামূলক কাজকে সমর্থন করা। এই বিতর্কিত প্রকল্পের মাধ্যমে রাজ্য কোনো কর্মসংস্থান করছে না। এই বিতর্কিত প্রকল্পে কোনো বেকার প্রার্থীকেও সরকার সহায়তা দিচ্ছে না। শিক্ষাকর্মীদের ভাতায় স্থগিতাদেশ দিয়ে রাজ্যের ভূমিকায় সমালোচনা করেছে হাইকোর্ট। অর্থাৎ হাইকোর্টে আজকে রাজ্যকে ফের ধাক্কা খেতে হলো। যেরকম আপনাদের বলছিলাম, আমাদের সঙ্গে রয়েছেন আইনজীবী সুদীপ্ত দাশগুপ্ত। আমি সুদীপ্ত বাবুর কাছেই যাব। সুদীপ্ত বাবু, একটা প্রশ্ন করতে চাইবো, যদি এই যাদের চাকরি চলে গেছে, যে সমস্ত গ্রুপ ডি গ্রুপ সির কর্মীদের চাকরি গেছে, তারা যদি ভাতা পেত তাহলে আপনাদের সমস্যাটা কোথায়, অসুবিধাটা কোথায়? দেখুন, এখানে মানে সমস্যা বা অসুবিধার বিষয় না, বিষয়টা হলো যে কোনো কাজ, সরকারি কাজ সংবিধান মেনে করতে হবে, আইন মেনে করতে হবে। যদি কোনো কাজ সংবিধান বিরোধী হয় তাহলে সেটা নিয়ে মামলা হবেই। এবার প্রশ্ন হলো যে যদি ভাতা পেতে অসুবিধা করে, ভাতাটা কার থেকে দিচ্ছে? টাকাটা হচ্ছে পাবলিক এক্সচেকার, যারা ট্যাক্স দেয় সেই টাকাটা, এবং সেই টাকা যখন দেওয়া হচ্ছে, পাবলিকের টাকা যখন খরচা করা হচ্ছে, সেটার কোনো একটা অ্যাকাউন্টেবিলিটি লাগবে। সে টাকাটা দিয়ে করবে কি? টাকাটা দিয়ে টেরারিজম হবে না সে কোনো ভালো কাজ করবে, তার একটা অ্যাকাউন্টেবিলিটি থাকবে। এখানে দেখা যাচ্ছে টাকাটা দেবে, তারা বাড়িতে বসে বসে টাকাটা পাবে, সেটা হয় না। এক, দ্বিতীয়ত এই টাকাটা আপনি কাদের দিচ্ছেন? আমি বুঝতাম আপনি বলতেন, যদি সরকার বলতো যে পশ্চিমবঙ্গে যত বেকার আছে তাদেরকে আমরা এই ভাতা দেব, কিন্তু এখানে কি হলো? এখানে বলা হলো যে যাদের চাকরি দুর্নীতির কারণে মহামান্য সুপ্রিম কোর্ট বাতিল করেছে শুধু তারাই এই ভাতা পাবে। এতে বোঝা যাচ্ছে যে এই স্কিমটা করাই হয়েছে হলো সুপ্রিম কোর্টের যে আইন, যে জাজমেন্ট, সেই জাজমেন্টকে ফ্রাস্ট্রেট করার জন্য। এটা পুরোপুরি অসাংবিধানিক। তাই জন্যই যারা ওয়েট লিস্টেড গ্রুপ সি গ্রুপ ডি, যারা এই দুর্নীতির কারণে চাকরি পায়নি, তারা এই মামলা করে আবেদন করেছে যে এই ভাতা প্রথমত দেওয়া যায় না, যদি দিতে হয় তাহলে তাদেরকেও দিতে হবে, সকলকে দিতে হবে। এবং এই মর্মেই আজকে আমাদের যে দাবি, সেই দাবিকে আজকে মান্যতা দিয়েছে এবং একটি ইন্টারিম প্রোটেকশন দিয়ে বলেছে এই যে ভাতা, সেই ভাতা আপাতত দেওয়া যাবে না। একেবারে সুদীপ্তবাবু, আপনি আমাদের সঙ্গে থাকুন। এবার আপনাদের সামনে রাখবো কুণাল ঘোষের বক্তব্য। কারণ আমরা ওবিসির সময় দেখেছিলাম তিনি বিচার ব্যবস্থার বিরুদ্ধে সরব হয়েছিলেন, সমালোচনা করেছেন। আর এবার কুণাল ঘোষ কি বললেন, এই যে গ্রুপ সি গ্রুপ ডি কর্মীদের যে ভাতা দেওয়ার ঘোষণা এবং তাতে যে হাইকোর্টে রাজ্যকে ধাক্কা খেতে হলো, শুনুন। অমৃতা সিনহা মাননীয় বিচারপতি যে রায় দিয়েছেন, দেখুন কোর্টের কোনো বিষয়ে বা কোর্টকে আমরা শ্রদ্ধা করি, সম্মান করি। অমৃতা সিনহার রায়কে নিয়ে এই ধরনের কোনো মন্তব্য বা মূল্যায়ন করব না। তবে কোর্টের কিছু কিছু চেয়ার তো প্রেডিক্টেবল। কোন লয়াররা কোন চেয়ারকে প্রেফার করে আর কোন চেয়ার থেকে কি অর্ডার আসবে আর বিজেপি বা সিপিএম মিষ্টিবিলি করবে, প্রেডিক্টেবল হয়ে যাচ্ছে কোর্টটা। এইটা আনফরচুনেট।